আজকে আমি দেখুন কতগুলো কড়াইশুঁটিকে বা মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি আর একটু জলে দিয়ে রেখেছি। তো যতই ছাড়ানোর ভেতরে থাক না কেন খোসার ভেতরে, তবু একটু ধুয়ে নিলে ভালো। অনেক সময় নোংরা পোকা আটকে থাকে সেইগুলো। তো আজকে আমি কড়াইশুঁটি বা মটরশুঁটি আপনাদের দেখাচ্ছি। এর আগে আমি কড়াইশুঁটির কচুরি দেখিয়েছি। আজকে দেখাবো আপনাকে কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা। তো আমার সাথে রান্নাঘরে থেকে দেখে নিন কীভাবে তৈরি করব। খুবই সহজ আর ঝটপট তৈরি করা যাবে, ইচ্ছে করলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা মিক্সিং জার নিয়েছি, দেখুন এই মিক্সি জারের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। তো আমি 1.5 কিলো নিয়েছি মটরশুঁটি। তো সেগুলো তো আর একসাথে হবে না, 3বারে অন্তত এটাকে করে নেবার চেষ্টা করব, যদি না হয় তো 4বার লাগবে। তো চলুন আগে আগে সবগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিই। দেখুন আমি খুলে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে পেস্ট করে নিতে হবে। খুব একদম বাটা মশলার মতো একদম যে মিহি সেটাও নয়, এরকম একটু থাকবে, খচখচে মতো থাকবে, একটু দেখা যাবে এইগুলো সেই রকম। তো চলুন সবগুলো বাকিটুকু এইভাবে বেটে নেব। মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটা যে করব তার জন্য আমি দেখুন 4টে কাঁচা লঙ্কা কিন্তু টুকরো করে ভেঙে নিয়েছি আর 1.5 ইঞ্চি আদা নিয়েছি। কারণ 1.5 কেজি আছে কড়াইশুঁটি, কচুরি বা মটরশুঁটি। আর এটা দেখুন বেটে রেখেছি আমি মটরশুঁটিগুলোকে। এরকমভাবে মেটে একটা বাটিতে ঢেলেছি, ওই জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ 2 চামচ জিরে তেল। আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ, হাফ চামচ দিচ্ছি জোয়ান, 1 চামচ দিয়ে দিচ্ছি হিং। সুন্দর একটা ভাজা গন্ধ আসবে যখন, আর এই হিংটাও ভেঙে যাবে, আমি যে মশলাটা ভেটে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব। এবার এটাকে একটুখানি 1 মিনিট মতো ভেজে নিব। আপনি হাই ফ্লেমে ভেজে নিন, কোনো অসুবিধা হবে না। তবে সামনে দাঁড়িয়ে থাকতে হবে, মশলা ভাজতে দিয়ে সরে যাওয়া যাবে না। আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। বেটে রাখা কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম, মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি 2 চামচ নুন, 2 চামচ দেব চিনি। এবার এগুলোকে সব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। আবার এই একই কথা বলবো, গ্যাসের ফ্লেমটাকে হাই করে সামনে দাঁড়িয়ে থেকে আপনারা কষিয়ে নিতে পারেন। দেখুন মটরশুঁটির যে আমি পুরটা তৈরি করলাম কি সুন্দর হয়ে গেছে। তবে আমি দাঁড়িয়ে থেকে এটাকে যখন শুকিয়ে নিলাম, আপনারা দেখেছেন যখন আমি মিক্সি থেকে বেটে এটাকে রেডি করছিলাম মশলা দিয়ে, তখন কতটা পাতলা ছিল। সেই রকম অনুযায়ী জল না দিয়েই আমি বেটেছিলাম, জল দিয়ে বাটার প্রয়োজন হয় না। তো দেখুন শুকিয়ে নিতে আমার 15 মিনিট সময় লাগলো। তো এইরকমই সময় লাগবে যদি হাই ফ্লেমে তৈরি করেন, আবার যদি লো ফ্লেম মিডিয়াম ফ্লেমে করেন তো 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো একটুখানি 15 মিনিট দাঁড়িয়ে থেকে, পরিমাণটা আমার তো যেরকম ছিল আপনারা ওর থেকে যদি বেশি নেন তাহলে সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু সমানে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে পারবেন। তো দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেবো। দেখুন আমি এখানে এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি, ধোঁয়া উঠছে দেখুন গরম। তো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ততক্ষণে এখানে যে আমি আটা মেখেছি সেটা আপনাদের দেখাই। আমি যে আটা মেখেছি একদম যে গমের আটা আমরা রুটি খাই প্রতিদিন, সেই আটা মেখে আমি তৈরি করছি। আজকে কিন্তু আমি ময়দা দিয়ে করিনি, সেদিন কচুরি করেছিলাম কড়াইশুঁটির কচুরি, তো ময়দা দিয়ে করেছিলাম। আজকে একদম সম্পূর্ণ আটা দিয়ে করছি। আমরা আটা দিয়েও আপনারা কচুরি করতে পারেন, যারা ময়দা খাওয়া একেবারেই পছন্দ করেন না। দেখতে সুন্দর লাগবে বলে আমি সেদিন ময়দা দিয়ে করেছিলাম। তো এটার ময়দা মাখা আমি দেখাইনি, ময়দা পরিমাণ যতটা আপনাদের লাগবে ঠিক সেই রকমই নেবেন। আর ময়মটা যেরকম আপনারা তেল খাওয়া পছন্দ করেন, খুব খাস্তা করলে করতে পারেন, একটু পরিমাণ তেল বেশি নিতে হবে। আর যদি একটু কম খাওয়া পছন্দ করেন তেল, তাহলে মোটামুটি আমি 500 আটা নিয়েছি, তো 50 গ্রাম তেল দিলেই হবে। আর দেখানোর উদ্দেশ্য আমার একটাই আজকে আটা, যে আমি যেরকমভাবে লুচির যে কচুরি করেছিলাম কড়াইশুঁটি,
তো কীরকম মেখেছিলাম আপনারা তো দেখেছিলেন। এই দেখুন আজকেও কিন্তু ঠিক ওই রকমই মেখেছি আমি, নরম, এইরকমই নরম হবে। নরম হলে কিন্তু কড়াইশুঁটির পুর বা কচুরির যেটা আমি করব পরোটা, কচুরি বলে ফেললাম, সরি, আমি যে পরোটা করব একদম পুরটা বেরোবে না, স্টাফিংটা একদম বেরিয়ে যাবে না। আমি মটরশুঁটির পরোটা যতগুলো করব তার সেই প্রথমেই আমি এই লেচিগুলোকে করে নেব, কারণ এর পুরটা আমাকে দেখে নিতে হবে। আর আপনারা যদি প্রথমেই আটার বা ময়দার লেচিগুলো কাটেন, তাতে যদি এবারে কম মানে প্লেন হয়ে যায় পরোটা, সেটা করে নেবেন, কিন্তু পুর কম দেবেন না। পুরটা খুব কম দিলে কিন্তু মনে হবে যেন প্লেন পরোটা খাচ্ছি, সেই কারণেই বললাম একটু পুরটা বেশি দিয়ে করবেন। আর যে এরকম আমি লেচিটা করেছি সেই অনুপাতে কিন্তু বেশ মিডিয়াম সাইজের করেছি, দেখতে পাচ্ছেন যে খুব ছোট নয় কিন্তু, এই যে এরকম করেছি। তো এইগুলোকে আপনি কিন্তু বড় মিডিয়াম সাইজে করেছি আমি এই মানে পুরটাকে, আপনারা এর থেকে একটু বড় নেবেন, ময়দা বা আটা যেটাই মাখুন সেইটাকে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর আমি তো আটার এবারে লেচিগুলো করে নেব, তাহলেই আপনাদেরকে দেখাতে পারবো যে কতগুলো কি সব ঠিক হলো কিনা। যদি প্লেন হয়, আটা যদি বেশি মাখা হয়ে যায়, তাহলে প্লেন পরোটা করবেন, কিন্তু পুরটা কম দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো চলুন এবার আমি আটার এগুলোকে একটা অন্তত করে নিয়ে আপনাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়। এইভাবে যেমন আমি করে নিলাম পুরটা, সব লেচি করে নিলাম, সেই রকমই এটাকেও করে নেবেন। এই যে পুরটাকে দিলাম, দেখুন এটা নিলাম, নিয়ে পরে যেরকম দিলাম, দেওয়ার পরে একদমই হাতে লাগবে না, এইভাবে স্টাফিংটাকে মুড়ে দিলাম, মুড়ে এটাকে এখানেই দিয়ে দিলাম। আটাটা কাটার মুখ থেকে যখন বন্ধ করছেন কোনো দরকার নেই। এই যে দেখুন এইভাবে কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি পরোটা, আর এইরকম করেছি, না খুব পাতলা খুব মোটা কিছুই না, দেখুন এরকম বেলে নিয়েছি, দিয়ে দিলাম এখানে। আবার একটা দেখুন নিয়ে নিয়েছি লেচি, আপনারা তো জানেনই যে লেচিটা নেওয়ার মতো মানে কীরকম করতে হবে। নিয়েছি দেখুন যে আটা আমরা রুটি খাই, সেই আটা একটুখানি ছিটিয়ে এইভাবে, তারপরে দেব একটুখানি হাতে প্রেসার দেব, এখানে দিয়ে আঙুল দিয়ে বা হাতে তালু দিয়ে প্রেসার দিয়ে একটু ছড়িয়ে নেব, দিয়ে এভাবে খুব সহজে দেখুন বেলা হয়ে যাবে। আপনি যতটাই পুর দিন না কেন ভেতরে একটুও বেরোবে না। দেখুন কি সুন্দর ছড়িয়ে গেছে, দেখুন সামনে থেকে দেখিয়ে দিই, খুব সুন্দর এইভাবে ছড়িয়ে যাবে। একটা পরোটা দিয়েছিলাম, দেখুন কিরকম ভাবে ফুলছে। এইভাবে প্রত্যেকটা পরোটা ফুলে যাবে। তেল আপনারা যেরকম খাওয়া পছন্দ করেন, আবার বলে দিচ্ছি, সেইভাবে বেলবেন, মানে দিতে থাকবেন। আমি যেমন তেল জানেন আপনারা, আমি এভাবে একটা বাটিতে করে নিয়ে আর দিতে থাকি। এতে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশিও লাগে না, অথচ পরোটাগুলো ভাজা হয়। একটা বাটির মধ্যে তেল নিয়ে নেবেন, যদি আপনারা শিশি বা বোতল থেকে যদি তেলের জার থেকে তেল ঢালতে থাকেন, ওতে কিন্তু কোনো মাপ বোঝা যায় না, পরিমাণটা খুব বেশি হয়ে যায়। আর এইভাবে দিলে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন পরোটাগুলো কীরকম ফুলছে। দেখুন পরোটাগুলো কীরকম হয়েছে, একদম যে আমি ময়দাটা দিয়েছি যথেষ্ট সুন্দর হয়েছে। আর দেখুন প্রত্যেকটা পরোটায় আপনাদেরকে আমি দেখাবো, দেখুন সবুজ অংশটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর পরোটাগুলো দুখুল হয়ে ফুলেছে। এই যে দেখুন একদম দুখুল হয়ে ফুলবে পরোটা। আরও আমি এটাও ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, খুব গরম আছে, এটাই মাত্র এগুলো নামিয়েছি। তো এই দেখুন
পুরো ভর্তি পুর দেখুন চারিদিকে ছড়িয়ে, এক জায়গায় কিন্তু জমে নেই। এক জায়গায় যদি থাকতো তাহলে এটা ছড়িয়ে থাকতো না। সেই কারণে আমি বলেছি যে একটু হাতে চাপ বা আঙুলে চাপ দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর হবে। যতগুলো আমি ছিঁড়বো মানে দেখাবো আপনাদেরকে ছিঁড়ে, প্রত্যেকটাই দেখুন এইরকমই হবে। খুব সুন্দর হয়েছে দেখুন দেখতে। তিনটে পরোটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি বলে তিনটে পরোটাই যে একসাথে দিয়ে দেবো তা নয়, এটা শুধু আপনাদেরকে দেখালাম যে এইরকমভাবে সাজিয়ে সুন্দর করে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। আর এই যে আমি আজকে পরোটার সাথে খাবো এই আচারটা মানে চাটনিটা আমি তৈরি করে নিয়েছি। দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি ধনে পাতা, আর দিয়েছি সস, টমেটোর যে সস আমরা কিনে নিয়ে আসি বোতলে বা প্যাকেটে, সেই সস দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সিতে একসাথে বেটে নিয়েছি। দিয়ে এটা আমি করেছি, দেখবেন আবার তৈরি করে খেয়ে খুব সুন্দর লাগে, একদিন দেখিয়ে দেবো আপনাদের। তো এটাকে আজকে করেছি, অন্যদিন একটা দেখিয়েছিলাম, সেটা আপনারা নিশ্চয়ই করেছেন, খেয়ে দেখেছেন, খুব ভালো লাগে। আর এটা করেছি দেখুন আজকে। তো কেমন হয়েছে দেখুন, আমি 3টে পরোটা দিয়েছি, একটুখানি সাইডে আমরা 3টে তো দিই না, একটু কেটে দিই। তো কেমন হয়েছে বলুন আজকে মটরশুঁটির যে পরোটা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর খুব সহজভাবে আমি দেখিয়েছি। যদি দেখতে বুঝতে অসুবিধা হয় আবার একবার দেখে নেবেন। আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলেই আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।